হানিমুন নবদম্পতির কাছে এক স্বপ্নিল সূচনা, কিন্তু সেই মধুর স্মৃতি যদি হঠাৎ ভয়াবহ হত্যাকাণ্ডের স্মৃতিতে পরিণত হয়। মেঘালয়ের শান্ত পাহাড়ি কোলে ঘটে গেল এমনই এক নৃশংস ঘটনা, যা স্তম্ভিত করেছে গোটা দেশকে। নমস্কার, আমি ঈশা, আপনারা দেখছেন সময় 365। মেঘালয় প্রকৃতির নিপুণ হাতে আঁকা এক অনবদ্য ছবি। এখানকার পাহাড়, মেঘ আর সবুজের নিস্তব্ধতা যেন ভালোবাসার এক নতুন অধ্যায় লেখার আহ্বান জানায়। মে মাসে এমনই এক ভালোবাসার উষ্ণতা নিয়ে এই স্বপ্নীল ভূখণ্ডে পা রেখেছিলেন রাজা এবং সোনাম রঘুবংশী। তারা এসেছিলেন নিজেদের ভালোবাসার গল্প লিখতে। তাদের চোখে ছিল অগণিত স্বপ্ন, হাতে হাত রেখে কাটানোর অঙ্গীকার। কিন্তু প্রকৃতির এই শান্ত সৌন্দর্য যে এক চরম নৃশংসতার সাক্ষী হতে চলেছে, তা হয়তো কেউই কল্পনা করেনি। হানিমুনের নামে লেখা হয়েছিল এক ভিন্ন চিত্রনাট্য, যা ছিল শুধুই বিভীষিকাময়। 2রা জুন তাদের সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। নিথর অবস্থায় উদ্ধার হলো 28 বছর বয়সী রাজা রঘুবংশীর দেহ। স্কুটার পড়েছিল কাছেই, চাবি লাগানো অবস্থাতেই। প্রাথমিকভাবে দুর্ঘটনা বলে মনে হলেও তদন্ত যতই গভীর হলো, ততই উন্মোচিত হলো এক ভয়ানক সত্য। তদন্তের প্রতিটি ধাপে বেরিয়ে আসতে থাকলো অপ্রত্যাশিত মোড়। এক স্থানীয় গাইডের বয়ান বদলে দিল পুরো চিত্রটা। তিনি জানান, রাজা ও সোনামের সঙ্গে নাকি সেদিন আরও 3 জন পুরুষকে দেখা গিয়েছিল। তবে কি এটা নিছকই দুর্ঘটনা ছিল না? এই ভয়াবহ হত্যাকাণ্ডের পিছনে আর কেউ নন, স্বয়ং রাজা রঘুবংশীর সদ্য বিবাহিতা স্ত্রী সোনাম। মেঘালয় পুলিশ এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এনেছে। হানিমুনের নাম করে রাজাকে মেঘালয় নিয়ে গিয়ে এই হত্যাকাণ্ড ঘটানো হয়। কিন্তু কেন? এর নেপথ্যে কি ছিল আর্থিক জালিয়াতি, ব্যক্তিগত শত্রুতা, নাকি অন্য কোনো গভীর ষড়যন্ত্র? তদন্তকারীরা জোর কদমে কাজ করছেন। রাজার পরিবার আজ শোকে স্তব্ধ। তাদের একটাই দাবি, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। এই ঘটনা মেঘালয়ের পর্যটন নিরাপত্তা নিয়েও নতুন করে প্রশ্ন তুলছে। এই পরিস্থিতিতে মুখ খুললেন সোনাম রঘুবংশীর বাবা দেবী সিং। তার স্পষ্ট দাবি, আমার মেয়ে কখনো কাউকে খুন করতে পারে না, ও সম্পূর্ণ নিরপরাধ। তিনি বলেন, ভুলভাবে আমার মেয়েকে ফাঁসানো হচ্ছে। মিথ্যে অভিযোগে তার ভবিষ্যৎ ধ্বংস করা যাবে না। দেবী সিং এর আরও দাবি, রাজা ও সোনামের মধ্যে দাম্পত্য সম্পর্ক নিয়ে কোনো সমস্যার ইঙ্গিত আগে ছিল না, বরং হানিমুনের উচ্ছ্বাসেই তারা মেঘালয়ে গিয়েছিলেন। সেখান থেকেই শুরু হয় এই ভয়ঙ্কর মোড়। তিনি সরাসরি কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন যাতে এই ঘটনার সঠিক তদন্ত হয় এবং সত্য সামনে আসে। এই ঘটনার পিছনে কারা আছে, কিভাবে সবকিছু এত দ্রুত ঘটল, তা জানার একমাত্র পথ সিবিআই তদন্ত। আমি চিঠি পাঠাবো প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। প্রেমের আবরণে ঢাকা এই ভয়ঙ্কর ষড়যন্ত্রের জট যত খুলছে, ততই স্পষ্ট হচ্ছে এক নববধূর নির্মমতার চিত্র। কিন্তু সোনামের পরিবারের দাবিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। সিবিআই তদন্ত হলে আদৌ কি রহস্য উন্মোচিত হবে, নাকি নতুন করে ধোঁয়াশা বাড়বে, তা তো সময়ই বলবে। তবে বর্তমানে গোটা দেশের নজর মেঘালয়ের পাহাড় ঘেরা এই রহস্যজনক নিখোঁজ কাণ্ডে। এই ঘটনার প্রতিটি আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরবো। তবে আপাতত এই পর্যন্তই। এর পাশাপাশি আরো খবর দেখতে চোখ রাখুন সময় 365 এর পর্দায়, কারণ সময় কথা বলে।